শাসক আজকে মূলত আপনারা এখানে জমায়েত করেছেন, মূল বক্তব্যটা কি আছে এবং কি করবেন কোর্টের নির্দেশনা এখানে আপনাদেরকে? আমাদের আন্দোলন ছিল এখান থেকে শুরু করে হরিশ মুখার্জি হয়ে আবার এখানে এসে পরে জমায়েত হয়ে তারপরে সভা হবে, মিছিলের অনুমতি চেয়ে চাওয়া হয়েছিল। পুলিশ নাকচ করেছিল, আমরা তারপরে হাইকোর্টে দ্বারস্থ হই। মাননীয় হাইকোর্ট মনে করেছেন যে না, এখন মিছিলের অনুমতি দেওয়াটা ঠিক হবে না, এখন এখানে অবস্থান হবে। অবস্থান চলছে। অ্যাট এ টাইমস 1000 লোক বেশি আসবে আর সেটা নিয়ে তো আমরা কিছু বলতে পারি না, কারণ গত শুক্রবারই রাত্রেবেলায় রায় আপলোড হয়েছে। তারা এই জায়গাটার বাইরে থাকবেন, কিন্তু মানে এই জায়গাটুকুর মধ্যে 1000 লোক অ্যাট এ টাইম সবসময় থাকতে পারে, সেটা বলে দেওয়াই আছে। আমাদের 5টা পর্যন্ত অনুমতি আছে, সুতরাং 5টার আগে আমরা শেষ করবো। দাবি হচ্ছে মুখ্যমন্ত্রী যে প্রতিশ্রুতি দিয়েছিলেন ভোট ঘোষণার আগে, তার যথাযথভাবে ইমপ্লিমেন্টেশন হয়নি। 16 থেকে 19 পর্যন্ত যে বকেয়া, সেই বকেয়া মেটানোর ক্ষেত্রে হিসেবে বিস্তর গোলমাল করা হয়েছে। একটা শ্রেণীর কর্মচারী এবং পেনশনারদেরকে বাদ দেওয়া হয়েছে, মানে সরকারি কর্মচারী, তারা দপ্তর কোনো উত্তর দিতে পারছে না। হিসেবের গোলমাল নিয়ে যখন বলতে যাওয়া হচ্ছে, তারা বলছেন, দপ্তর বলছেন যে উপর থেকে হিসেব করে পাঠানো হয়েছে, আমরা জানি না। অর্থ দপ্তরের কাছে যখন জানতে চাওয়া হচ্ছে যে কোন ফর্মুলাতে আপনারা হিসেব করেছেন, তারা বলতে পারছে না। তারা বলছেন আমরা একটা বেসরকারি সংস্থাকে দিয়ে হিসেব করিয়েছি। ক্যাগের ভিতরের রিপোর্ট যে ক্যাগও জানতে পারেনি যে কোন হিসেবে হিসেব করা হয়েছে। গ্রান্ট ইন এড খাতে যারা আছেন তাদের বিষয়ে এখনো পর্যন্ত কোনো কার্যকরী ভূমিকা নেওয়া হয়নি। আগে বলা হয়েছিল তথ্য সংগ্রহ করা হবে, তথ্য অর্থ দপ্তরের কাছে আছে, তারপরেও তারা নতুন করে তথ্য সংগ্রহ করছিলেন। তারপরে এখন বলছেন যে এসওপি পাবলিশড হবে। এই করতে করতে তারা ভোট পার করে দিতে চাইছেন। আমরা পরিষ্কার বলছি যে যা কিছু করার 20 তারিখের মধ্যে গ্রান্ট ইন এড খাতের কর্মচারী পেনশনারদের অ্যাকাউন্টে যদি তাদের বকেয়া না ঢোকে, তার যা কিছু বোঝানোর আমরা ভোট বাক্সে বোঝাবো। এটা হলো 1 নম্বর বিষয়। দ্বিতীয় হচ্ছে যে অস্থায়ী কর্মচারীদের বিষয়, বিশেষ করে অস্থায়ী কর্মচারী যারা আইটি সেক্টরে চাকরি করেন, এনএসকিউএফ এর শিক্ষক শিক্ষিকা, পিএইচই ডিপার্টমেন্টে যারা চাকরি করেন, এদের সবার অবস্থা সঙ্গীন। দীর্ঘ 10-12 বছর ধরে কোনো বেতন বৃদ্ধি হয়নি, বরং বেতন কমেছে। আমরা বলছি যে তাদেরকে মানে সরাসরি পদে, মানে শূন্য পদগুলোতে অ্যাবজর্ব করো, তাদের বেতন বৃদ্ধি করো। আর শূন্য পদগুলো পূরণের জন্য আমাদের দাবি তো আছেই, 6 লক্ষ শূন্য পদ পূরণ। সেই বিষয়ে যারা প্রতিশ্রুতিবদ্ধ হয়েছেন, আমাদের সমর্থন তাদের প্রতি থাকবে। কিন্তু ভোটের মুখে সরকার কোন পদ্ধতিতে যেতে চাইছেন, এরকম করে গাজর ঝুলিয়েই তিনি ভোট বৈতরণীতে যাবেন কিনা, সেটা সরকারকে ঠিক করতে হবে। ঠিক, আজকে এই 1000 জনের কথা বলছেন, সেক্ষেত্রে কি ব্যবস্থা করতে পেরেছে বা আপনারা কি পদক্ষেপ নেবেন? 1000 জন মানে পুলিশের তরফ থেকে দেওয়া যাচ্ছে না স্থান, তেমনটাই আপনাদের কর্মীরা, মানে আপনাদের সদস্য যারা আছেন তেমনটাই? দেখুন, এখানে এসছি আমরা, হাতে মানে এমনটা নয় যে আমরা কোনো দুর্বল কোনো প্রজাতি। একদম খুব পরিষ্কার কথা যে রাস্তাটাকে এখানে বন্ধ করে দিয়ে তাহলে গোটায়, আগে যেমন 4 ঘন্টা ধরে কলকাতাকে অবরুদ্ধ করতে পেরেছিলাম, এখানেও সেটা করে দেবো। আর যদি প্রয়োজন পড়ে তখন অন্য কিছুও করতে পারি। মানে এমনটা নয় যে হাইকোর্ট বলে দিয়েছে মানে হাইকোর্টের কথা পুলিশ মানবে না, আর হাইকোর্টের কথাকে আমাদেরকে অক্ষরে অক্ষরে পালন করতে হবে। দুপক্ষই যদি আইন ভাঙে তখন বিচার হবে পরে গিয়ে, কন্টেম্পটে মামলা দুপক্ষের পক্ষ থেকেই হবে। আর আমার নাম ভাস্কর ঘোষ। আর এখানে আরেকটা বড় প্রতিবাদের জায়গা, তৃণমূলী দুষ্কৃতীরা গত পরশুদিন আমাদের উপরে বিনা প্ররোচনায় আঘাত করে। এই যে অনিন্দম মণ্ডলকে দেখতে পাচ্ছেন, আমাদের সাথী, এখনো পর্যন্ত হসপিটালে ভর্তি আছে। দুর্ভাগ্যের বিষয়, নির্বাচন কমিশন বলার পরেও ওখানকার বাঁকুড়ার দলদাস পুলিশ মূল অ্যাকিউজদিকে নিজেদের কাছে রেখে পরে লুকিয়ে রেখেছে। আমি একদম অন ক্যামেরা বলছি, সুরজ বক্স সহ যাদের নামে আমরা অভিযোগ করেছি তাদেরকে লুকিয়ে রেখেছেন, এবং বাঁকুড়া জেলার এসপি যিনি আছেন তার সেখানে সরাসরি মদত আছে। আগামী 2 দিনের মধ্যে যদি তাদেরকে ধরা না হয়, আগামী 14 তারিখ আমরা বাঁকুড়া অভিযানে ডাক দিচ্ছি, এবং দরকার হলে ওই এসপি অফিসকে ঘেরাও করে রাখবো।